আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক, বেশ কদিন পর স্টুডিওতে আবার ফিরে এলাম। আশা করি এখন আবার আপনার স্টুডিও থেকে প্রতিদিন আপডেট ব্রেকিং সংবাদগুলো দেখতে পাবেন। দর্শক, আজকের খবরের প্রধান শিরোনাম: এবার যুক্তরাজ্যে, ইংল্যান্ডে বড় রকম অ্যাটাক চালিয়েছে ইরান। 4 দিন থমকে ছিল পুরো যুক্তরাজ্য। পৃথিবী নতুন করে টেনশনে পড়ে গেছে ইরানের সক্ষমতা দেখে। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর: মার্কিন যুক্তরাষ্ট্রকে এবার ইরান নতুন বার্তা পাঠিয়েছে, যে বার্তায় আমেরিকা ইরানকে নিয়ে আবার ভয়ঙ্কর টেনশনে পড়ে গেছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর: ইসরায়েলি সেনারা তুর্কির সেনাদের সাথে লড়াই করতে রীতিমতো আতঙ্কে আছেন, কিন্তু দুই দেশ ক্রমান্বয়ে যুদ্ধের দিকে এগিয়ে চলছে। কি হতে পারে শেষ পর্যন্ত? 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর হলো, আরব এবার আমেরিকা নয়, বন্ধু হিসেবে পেতে চাইছে সবচেয়ে বড় শত্রু ইরানকে। কি ঘটলো আসলে পর্দার আড়ালে, সে বিষয়টিও জানাবো। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আরো জল ঘোলা হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে 2টো শর্ত দেওয়া হয়েছে ভারতকে। শর্ত 2টো কি ছিল? চলুন প্রতিটি খবর আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। আপনারা সবাই দেখছেন আশা করি। যদি কোনো প্রবলেম থাকে সাউন্ড বা ভিডিওর ক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন। প্রথম যে খবরটি দিয়ে আসতে চাই বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে একাধিকবার ভারত তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছে। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছে এবং বলছে তারেক রহমান যেন ওই আগস্টের ভেতরেই ভারত সফর করেন। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ভাইয়ের পক্ষ থেকে, হুমায়ুন কবিরের পক্ষ থেকে যে তথ্যটি এসছে সেটি হলো, তারেক রহমান এখনই ভারত সফর করছেন না। অর্থাৎ সরাসরি ভারতকে না বলে দিয়েছে বিএনপি। বিএনপি এখানে ভারতকে 2টো শর্ত জুড়ে দিয়েছে। প্রথম শর্তটি হলো, শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। শুধু শেখ হাসিনা নয়, বাংলাদেশের যেসব ফেরারি আসামিরা ভারতে আত্মগোপনে আছে, রাজনৈতিক আশ্রয় আছে, প্রত্যাবর্তন আইন অনুযায়ী তাদেরকে ফেরত দিতে হবে। যদি ভারত ফেরত না দেয়, সেই ক্ষেত্রে তারেক রহমান ভারতের এই আবেদনটি, দাওয়াত বা আমন্ত্রণটি পজিটিভ অর্থে দেখবেন না। দ্বিতীয় আরেকটি শর্ত দেওয়া হয়েছে যে সবকিছু মিলে গত 15 বছর ভারত বাংলাদেশের সাথে যে আচরণ করেছে, বাংলাদেশ সেই আচরণ চাইছে না। ও আচ্ছা, দ্বিতীয় শর্তটি বলিনি। দ্বিতীয় শর্তটি হলো, ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারা ভারতে আশ্রয় আছে, পালিয়ে গেছে ভারতে, তাদেরকে বাংলাদেশ সরকার ফেরত চায়। এই 2টো শর্ত যদি নরেন্দ্র মোদী সরকার মেনে নেয়, এক, শেখ হাসিনা এবং তার সকল ফ্যাসিস্ট দোসরদের যদি বাংলাদেশের হাতে তুলে দেয়, যে চুক্তিটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে আছে প্রত্যাবর্তন, সেই চুক্তি অনুযায়ী বা বন্ধি বিনিময় যে চুক্তিটি, এ শর্ত অনুযায়ী যদি বাংলাদেশকে ফেরত দেয় শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের বাকি নেতাদের, আর ওসমান হাদির হত্যাকারীদের যদি ফেরত দেয়া হয়, তবেই বাংলাদেশ ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন বা এই বিষয়ে বাংলাদেশ ভাববে। একটা দেশের প্রধানমন্ত্রী কখন এই কথাটি বলতে পারেন, অর্থাৎ তারেক রহমান কখন এই কথাটি বলতে পারেন? যখন তার কাছে সবার আগে বাংলাদেশ ফার্স্ট চয়েস হয়। এতদিন আমরা যে বাংলাদেশকে দেখতাম নতজানু এক পররাষ্ট্রনীতির বাংলাদেশ, ভারতের কাছে বাংলাদেশ নত হয়ে বসে থাকতো। কিন্তু সাম্প্রতিক সময় তারেক রহমানের এই বার্তা স্পষ্ট বলে দিচ্ছে, আগামী দিন বিএনপি বা তারেক রহমান ভারতকে
হাসিনার মতো ব্ল্যাঙ্ক চেক দেবে না। কারণ তারেক রহমান তার রাজনীতিতে নতুনভাবে যে এসছেন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে, সেটি হলো সবার আগে বাংলাদেশের এই স্লোগান বাস্তবায়ন। আমরা আমাদের পক্ষ থেকে প্রিয় লিডারকে একটা সেলুট দিতে পারি। দর্শক, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আরো বক্তব্য আছে। তিনি বলছেন যে আমরা অবশ্যই আমাদের প্রতিবেশীদের সাথে একটা বন্ধুত্ব চাই। এটা নিয়ে আমি কালকেও ডিটেল তথ্য আপনাদের দিয়েছি, আজকের অতিরিক্ত আর একই কথা রিপিট বলতে চাই না। এবং ভারতের পক্ষ থেকে জয়শঙ্কর এই বক্তব্যের আলোকে বলেছে, মানে হাসিনা ফেরত বা ওসমান হাদির হত্যাকারীদের ফেরত ইস্যুতে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলছেন দুই দেশের সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। এটা জয়শঙ্কর বলছে। একই শব্দ আবার আমাদের দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীও বলেছেন। তো দুজনের বক্তব্যের জায়গায় একটা বিষয় স্পষ্ট হয়েছে যে বাংলাদেশ পূর্বের জায়গায় আর আসবে না, মানে বাংলাদেশের বর্তমান সরকার পূর্বের জায়গায় আর আসবে না। তাদের কাছে ভারত বন্ধুত্বের হাত বাড়াতে হলে ভারতকে বাংলাদেশকে আগে বন্ধুত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দিস ইজ রাইট পয়েন্ট। এটাই আমাদের বাংলাদেশের নতুন রূপ। দর্শক, আসছি দ্বিতীয় যে সংবাদ, সেটি হলো তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধংদেহী মনোভাব তৈরি হয়েছে। যে কোনো সময় দুই দেশের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে পারে। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম দাবি করছে, বা মিডল ইস্টের বিভিন্ন গণমাধ্যম বলছে যে তুরস্কের সাথে এই লড়াইটাতে রীতিমতো ভয় পাচ্ছে ইসরায়েল। কারণ তারা সাম্প্রতিক সময় গাজাতে ভালো আক্রান্ত হয়েছে। গাজা যদিও একটা দুর্বল বাহিনী, হামাস তো কোনো রাষ্ট্রীয় বাহিনী না, বড় শক্তিশালী দেশ না, বড় সামরিক বাহিনী তাদের নেই। গাজায় তারা বিজয় পেলেও গাজার হামাসের হাতে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সত্য কথা। হামাস তাদের ব্যাপক আকারে সামরিক অস্ত্র, সেনা সদস্যদের ওপারে পাঠিয়েছিল। এরপর ইরানের সাথে লড়াইতে তারা ব্যাপক ধলাই খেয়েছে, এবং ইরান যেভাবে তাদের দেশের ভেতরে মিসাইল ড্রোন অ্যাটাক চালিয়েছে, এটাই তারা মোকাবেলা করতে পারেনি। এবার তারা আধুনিক তুরস্কের সাথে, ন্যাটোর রাষ্ট্র তুরস্কের সাথে, মুসলিম বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল সামরিক বাহিনীর দেশ তুরস্কের সাথে লড়াই করতে চায়। স্বয়ং ইসরায়েলের গণমাধ্যম নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়িয়ে বলছে যে নেতানিয়াহু একটা মিস অ্যাডভেঞ্চার করছে। তার অবৈধভাবে ক্ষমতায় বসে থাকার জন্য বা তার বিচারিক প্রক্রিয়া বন্ধের জন্য তিনি যুদ্ধের মধ্যেই থাকতে চান। আর এটা ইসরায়েলের জনগণ চায় না। তারা দেশে শান্তি চায় এখন, কারণ লম্বা সময় তারা যুদ্ধের মধ্যে আছে। ব্যাপক অ্যাটাক, হামলা, রক্ত, ধ্বংস তারা দেখেছে। ইসরায়েলের সামরিক বাহিনী এখন রীতিমতো আতঙ্কে আছে। বিভিন্ন গণমাধ্যম বলছে যে তারা তুরস্কের সাথে লড়াইটা করতে চায় না, কারণ তুরস্কের সাথে এই লড়াইতে তাদের অনেক বেশি পে করতে হবে। আর অন্যদিকে তুরস্ক সব দিক থেকে আর্ট গার্ড বেঁধে প্রস্তুতি নিচ্ছে, এবং তুরস্ক যে কোনোভাবেই নেক্সট টাইম যদি ইসরায়েল দ্বারা আক্রান্ত হয়, এটা বড় ফ্রেমে যুদ্ধে চলে যাবে। এবং তুরস্ক তার প্রতিবেশী দেশগুলোতে ইতিমধ্যে ঢুকে পড়েছে। জানেন, মিশর এবং তুরস্কের মধ্যে সম্পর্ক সৃষ্টি, আরব, পাকিস্তান, তুরস্কর সামরিক চুক্তি। তার মানে কি, তুরস্কের কাছে ন্যাটো, মানে তুরস্কের হাতে আছে ন্যাটো। ধরলাম ন্যাটো পাশে দাঁড়ালো না, আর্টিকেল 5 তুরস্কের ক্ষেত্রে ন্যাটো মানল না, যেহেতু তুরস্ক মুসলিম দেশ। তাহলে তুরস্কের কাছে আছে পারমাণবিক। কিভাবে পারমাণবিক আছে? কারণ তুরস্কের পাশে আছে, বা সাম্প্রতিক সময় মক্কা চুক্তি হয়েছে, জানেন, সেই চুক্তি হয়েছে সৌদি, পাকিস্তান, তুরস্কের মধ্যে। এখানে সৌদিকে আমরা দুধভাত ধরতে পারি, বা সৌদিকে আমরা ধরতে পারি অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে। অর্থনৈতিক বড় সাপোর্ট আসবে। সামরিক ক্ষেত্রে তুরস্ক এবং পাকিস্তান মিলে গেলে ইসরায়েল বাতাসে ভেসে যাবে ধুলোর মতো, কারণ পাকিস্তানের হাতে রয়েছে নিউক্লিয়ার। তখন শর্ত অনুযায়ী তুরস্ক আক্রান্ত হলে পাকিস্তান তার ফুল সাপোর্ট দেবে। কাকে? তুরস্ককে। তার মানে তুরস্কের হাতে নিউক্লিয়ারের প্রয়োজন নাই। বাকি ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, রাডার সিস্টেম, প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল, ড্রোন, এগুলো তুরস্কের আছে, মানে কারিশমা দেখানোর মতো, যেগুলো ইরানের ছিল না। কিন্তু ইরানের কাছে ধোলাই খেয়ে, মানে কি বলবো, নেতানিয়াহু শুয়ে পড়েছে। তো তুরস্কের সাথে পাঙ্গা নিয়ে নেতানিয়াহু কোথায় পৌঁছবে, এটা নিয়ে এখন আইডিএফ টেনশনে আছে, কারণ তারা তুরস্কের সাথে লড়তে চাইছে না। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি হলো
যুক্তরাজ্যের অর্থাৎ ইংল্যান্ডের একটি পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ কেন্দ্রে সাইবার অ্যাটাক চালিয়েছে ইরান এবং 4 দিন ধরে বিদ্যুৎ বন্ধ ছিল সেই পাওয়ার প্ল্যান্টে। কোনো ড্রোন অ্যাটাক না, কোনো মিসাইল অ্যাটাক না, কোনো যুদ্ধ বিমানের মাধ্যমে অ্যাটাক না, স্রেফ হ্যাকাররা ইরানে বসে একটা সাইবার অ্যাটাক চালিয়ে একটা পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দিয়েছে। কাদের? পৃথিবীর দ্বিতীয় পাওয়ারফুল সামরিক বাহিনীর দেশ যুক্তরাজ্যের। শুধু তাই নয়, এর মাধ্যমে আরো বার্তা দিয়েছে, তোমরা আমেরিকার হয়ে বা তোমরা ন্যাটো হয়ে যদি ইরানে হামলার কোনো পরিকল্পনা করো, অথবা তোমরা আমেরিকার হয়ে যদি ইরানের নিষেধাজ্ঞাগুলোকে, মানে ইরানের উপর আমেরিকা যে নতুন করে নিষেধাজ্ঞা চাপাচ্ছে, অর্থনৈতিক যুদ্ধ শুরু করছে আমেরিকা ইরানের বিরুদ্ধে, যদি ইউরোপ বা যদি পশ্চিমা দুনিয়ার বাকি মিত্ররা আমেরিকাকে সমর্থন দেয়, ইরান কি করতে পারে সে বার্তাটি ইরান এভাবে দিয়েছে। শুধু বিদ্যুৎ কেন্দ্র নয়, তাদের পানি শোধনাগারকেও সাইবার অ্যাটাকে আক্রান্ত করেছে ইরান। বলা হচ্ছে যে ব্রিটেনের তাবৎ বড় বড় বিশেষজ্ঞরা টেনশনে পড়ে গেছে, পশ্চিমা দুনিয়া টেনশনে পড়ে গেছে, ইউরোপ টেনশনে পড়ে গেছে। তার মাধ্যমে কি ফ্রান্সকে, জার্মানকে, ইতালিকে, আদার্স যত ইউরোপীয় কান্ট্রি আছে সবাইকে ইরান এই বার্তাটি দিয়েছে, তোমার সব ঠিক থাকবে, জাস্ট তোমার পাওয়ার প্ল্যান্ট অফ করে দেব, তোমার পানি শোধনাগার অফ করে দেব, আমার ঘরে বসে মিসাইল ড্রোন ছাড়াই আমি পারবো। আমেরিকা বলছে ইরান সাম্প্রতিক সময় এই যুদ্ধের মধ্যেই বা যুদ্ধের পরবর্তী সময়টিতে তারা প্রযুক্তি খাতে অনেক উন্নতি করেছে। শুধু তাই নয়, তারা সাইবার অ্যাটাকের ক্ষেত্রে তাদের যে প্রযুক্তি বা তাদের যে মেধাবী তরুণরা বড় বড় সাফল্য পেয়েছে, এটা ঈর্ষণীয়। কে বলছে? আমেরিকা। ইরান এই জায়গাটাতে দারুণভাবে তাদের সাকসেস দেখাচ্ছে। তার মানে ইরান যে বিষয়টি বুঝিয়েছে পুরো পৃথিবীকে, যে তোমরা আমার উপর নিষেধাজ্ঞা দাও, ফাইন, তোমরা ন্যাটোর হয়ে আমার বিরুদ্ধে যুদ্ধে আসো, ফাইন, আমি কি করতে পারি দেখো, শুধু মিসাইল নয়, শুধু ড্রোন নয়, আমি তোমার সব ঠিক থাকবে, ভেতর থেকে আমি সব ফাঁকা করে ফেলবো। কারণ এই দেশগুলো বিদ্যুৎ কেন্দ্র, পাওয়ার প্ল্যান্ট, পানি শোধনাগার, সব সিস্টেমগুলি চলে ইন্টারনেট কেন্দ্রিক, সার্ভার কেন্দ্রিক, আর এগুলোকে যে কোনোভাবে মানে সাইবার অ্যাটাকের মাধ্যমে অচল করে দেওয়া যায়। শুধু মিসাইল দিয়ে স্ট্রাকচার ধ্বংস করা যায়, কিন্তু সিস্টেমকে অচল করে দেওয়া যায়। ওইসব দেশে যদি সাইবার অ্যাটাক হয়, ঘরের বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, তাদের পানি শোধনের করার সিস্টেম বন্ধ হয়ে যাবে, পাওয়ার প্ল্যান্ট অফ হয়ে বিদ্যুৎ বিহীন হয়ে পড়বে। একটি পাওয়ার কেন্দ্র বন্ধ করে ইরান পুরো ইউরোপকে বুঝিয়েছে যে আমরা যে কোনো পাওয়ার প্ল্যান্টকে অফ করে দিতে পারবো। এটি ছিল তাদের জন্য বার্তা। দর্শক, আসছি এবার আরেকটি ইম্পর্টেন্ট খবরে, সেটি হলো, আচ্ছা আমি কিছু আপডেট খবর এই মুহূর্তে দিই, এবং আরবরা কেন ইরানের বন্ধুত্ব চায় সেটাই লাস্টে দিচ্ছি। ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই বলছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দেয়া যে কোনো রাষ্ট্রকে শত্রু হিসেবে গণ্য করা হবে, যে কথাটি এখন বললাম, এবং তেহরান তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে এবং তাদের আঘাত করবে। অর্থাৎ যারা আমেরিকার এই নিষেধাজ্ঞায় যোগ দিবে, আমেরিকা যে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের উপর দিতে যাচ্ছে, যারা যোগ দিবে তাদেরকে ইরান শায়েস্তা করবে, এটা ইরান ঘোষণা দিয়ে বসছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটি একটি পুরোদস্ত, অর্থাৎ ইরান এখন পর্যন্ত একটি পুরোদস্তর অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধে লিপ্ত আছে। মানে ইরান বা ইরানের সাথে আমেরিকার যুদ্ধ শেষ হয়নি। মাসুদ পেজেশকিয়ান বলছেন যে আমরা পুরোদমে অর্থনৈতিক, সামরিক, নিরাপত্তা যুদ্ধে লিপ্ত আছি, কিন্তু যুক্তরাষ্ট্র মিথ্যা ভবিষ্যৎবাণী করছে যে ইরান আরেকটি ভেনেজুয়েলায় পরিণত হবে। তিনি বলছেন ইরান কখনো ভেনেজুয়েলা হবে না। মাদুরোর মতো ইরানে বিশ্বাসঘাতকরা এসে আমেরিকার হাতে তার প্রেসিডেন্টকে তুলে দেওয়ার ক্ষমতা নেই। আমি গতকালকেও লাইভে বলেছি যে ইরানের বড় বড় কর্মকর্তাদের, সামরিক বাহিনীর উচ্চ পদস্থ অফিসারদের আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলারের অফার করেছে যেন একটা কু করে ক্ষমতা দখল করে। তারা সাফ আমেরিকাকে না বলে দিয়েছে, বলছে তোমাদের সাথে আমাদের জবাব হবে যুদ্ধের ময়দানে, তোমরা নেপথ্যে
এই যে কুচক্রী মহল বা তোমাদের ষড়যন্ত্র, এটা ইরানে বাস্তবায়ন হবে না, এটা বাংলাদেশে হতে পারে। কারণ বাংলাদেশে যারা রাজনীতি করে টাকার জন্য করে। ধরেন বাংলাদেশে উদাহরণ দিয়ে বলি, যারা বিএনপির ভাইরা আহত হবেন, আওয়ামী লীগের ভাইরা আহত হবেন, ধরে নেন বিএনপির চেয়ে আওয়ামী লীগ একটু তুলনামূলক ভালো এই ক্ষেত্রে, কারণ হাসিনাকে সরানোর জন্য অনেক গেম হয়েছে, সফল হয় না, ছাত্র বিপ্লব ছাড়া সফল হয় নাই। কিন্তু বিএনপিকে ধাক্কা দিয়ে সরানো খুব সহজ, কারণ বিএনপির রাজনৈতিক নেতারা অনেক বেশি লোভী, যে কারণে 15.5 বছর হাসিনার ক্ষমতা সরানো যায় না। কারণ কি, হাসিনার কাছে প্রতিদিন হাজিরা দিয়ে মোটা অঙ্কের টাকা পেত তারা। তো বলা হচ্ছে যে যদি কখনো বিএনপির যে কোনো নেতাকে এই অফার করা হয় যে তোমাকে $1 বিলিয়ন দেয়া হবে, তারেক রহমানকে ফাঁসিয়ে দাও, সরিয়ে দাও, মেরে দাও, জিয়াউর রহমানের মতো কিছু ঘটে যাবে বাংলাদেশে। কারণ এই দেশটায় এই দলটা যারা করে প্রত্যেকে এটার জন্য করে, এটা আপনারা সবাই জানেন, এটা আমার বলা লাগবে না। আমার কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু গত 15.5 বছর এই অভিজ্ঞতাটা হয়েছে। বেগম জিয়াকে জেলে নিয়ে গেছে, কাউকে দেখি নাই, বাড়ির সামনে বালির ট্রাক একটা লোককে দেখি নাই। এখন পুরো বাংলাদেশটা বিএনপিময় হয়ে গেছে, পোস্টার আর পোস্টার, সারা দেশ পোস্টার। ওরে কালো চশমা দিয়ে নেতাদের ছবি উল্টে ফেলে এই করে, আর বিরোধী শিবিরে থাকা অবস্থায় এই নেতাদের একটা চেহারা দেখি নাই। আমরা সাংবাদিকতা করেছি, আমরা জানি কাদের কাদের দেখা গেছে। আর এখন দেখেন বাংলাদেশে শুধু পোস্টারের রাজনীতি চলে। আরে বাপ রে বাপ, কত নেতা বিএনপির কই ছিল তারা আল্লাহ ভালো জানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে হরমুজ প্রণালীকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত একটি মানচিত্র পুনরায় পোস্ট করেছেন। আবারও তিনি বলছেন হরমুজ প্রণালী হলো আমেরিকার ভূখণ্ড। ট্রাম্পের মাথা গেয়া, এ তো পাবনা হেমায়তপুরে নেওয়া খুব জরুরি। এর একদিন আগে তিনি এই এক সমাবেশে বলছিলেন যে এই প্রণালী আমেরিকার ভূখণ্ড হিসেবে তিনি দেখেন। এখন নতুন করে তিনি আবারও এই ঘোষণাটি দিয়েছেন। দর্শক আসেন, আপনাদের জন্য এখন মূল যে খবরটির জন্য আপনারা অপেক্ষা আছেন সেই খবরটি দেই। আর অনেকগুলো খবর ছিল, লম্বা করতে চাই না, বড় হয়ে গেছে। সৌদি আরব সহ বাকি আরবগুলো একটা বিষয় বুঝে গেছে যে আমেরিকা তাদের প্রকৃত বন্ধু নয়। ইরান যখন ধোলাই চালিয়েছে, আমেরিকা শুধু ইসরায়েলকে বাঁচাবার চেষ্টা করেছে, কিন্তু আরবকে রক্ষা করতে পারেনি। বরং গালফ কান্ট্রিতে থাকা মার্কিন 20 থেকে 21টি ঘাঁটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যারা নিজেদের ঘাঁটি রক্ষা করতে পারেনি, প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষা করতে পারেনি, ড্রোন, যুদ্ধ বিমান এবং যাদের রাডার সিস্টেম কিছু রক্ষা করতে পারেনি, যারা তাদের সেনাবাহিনীকে রক্ষা করতে পারেনি, তারা আরবকে রক্ষা করবে? প্রশ্নবোধক 1। প্রশ্নবোধক 2, আমেরিকা তার প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম দিকের যুদ্ধে সরিয়ে ইসরায়েলে নিয়ে গেছে ইসরায়েলকে রক্ষায়। যখন ইরান মিসাইলগুলো মারছে, আমেরিকা আরবে বসে বসে আরবকে রক্ষা না, ইসরায়েলের রক্ষায় অ্যান্টি মিসাইলগুলো মারছে, আরবের দেশ ব্যবহার করে, ঘাঁটি ব্যবহার করে। তো আরব বুঝে গেছে যে তারা দুধ কলা দিয়ে বা পেট্রোডলার দিয়ে আমেরিকাকে ঘাঁটি দিয়ে বসিয়ে রেখেছে। আসলে আমেরিকা আরবের জন্য এখানে বসেনি, আমেরিকা জাস্ট আরবের কাঁধে বসে আরবের পেট্রোডলার নিচ্ছে, কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ক্যান্টনমেন্ট ইসরায়েলকে রক্ষা করছে, এবং ইসরায়েলকে দিয়ে মূলত মধ্যপ্রাচ্য কন্ট্রোলে রাখতে একটা কি বলবো সেনাবাহিনীর একটা বেঙ্গল তৈরি করে বসে আছে, বা সেনাবাহিনীর একটি এটা কি বলে শাখা তৈরি করে বসে আছে, যে ইসরায়েল হবে মধ্যপ্রাচ্যে আমেরিকার হাতের ছড়ি। আরব এখন এই বিষয়টি বুঝে, যেটা আজকে ইরানের মিস্টার স্পিকার বাকের কালিবাব তিনি বলেছেন যে আরবের অনেক দেশ ইরানের সাথে যোগাযোগ করছে ভেতরে, তারা ইরানের সাথে টেকসই একটা সামরিক জোট বা চুক্তি করতে চায়। আরবের অনেক দেশ ইরানকে বলছে যে আমরা তোমাদের সাথে চুক্তি করতে চাই, এবং সেই চুক্তিতে আমরা সামরিক চুক্তি আনবো, অর্থাৎ যেটা তুরস্ক, সৌদি, পাকিস্তান করেছে। কারণ তারা বুঝে গেছে প্রকৃত বন্ধু আমেরিকা নয়, আমেরিকা জাস্ট ইসরায়েলকে রক্ষাই আরবে এসে বসে আছে, কিন্তু বেতন ভাতা নিচ্ছে আরবের কাছ থেকে। এখন যে বিষয়টি তৈরি হলো, আরব এখন ইরানের বন্ধুত্ব চায়, এই সুযোগটি এখন ইরান কাজে লাগাতে চায়। ইরান যেসব দেশ তাদের সাথে আলোচনায় আসছে তাদেরকে একটা বার্তা দিয়েছে, হটাও আমেরিকা,
তোমরা যে ঘাঁটি দিয়েছো আমেরিকাকে বসিয়েছো সরায় দাও, আমি তোমাকে নিরাপত্তা দেব। মধ্যপ্রাচ্যে আমেরিকাকে পেটানোর ক্ষমতা শুধু আমারই আছে। আমেরিকাকে, ইসরায়েলকে ইরানি পারছে পেটাতে, আর কেউ পারে নাই, কোনো দেশ পারে নাই, কারণ সে শক্তি সাহস হয় নাই। তোমাদের মেরে যে আমরা তক্তা বানাইলাম, তোমাদের দেশের ভেতরে যে 21টা ঘাঁটি আমি উড়িয়ে দিলাম, ধোলাইখাল বানিয়ে ফেললাম, ভাগাড়ে পরিণত করছি। কাদের? আমেরিকার। কি করতে পারছো? আমি যখন টার্গেট নিয়ে তোমার তেল কূপ উড়িয়ে দিয়েছি, গ্যাস কূপ উড়িয়ে দিয়েছি, তোমার বড় ভবন উড়িয়ে দিয়েছি, পানির শোধনাগার উড়িয়ে দিয়েছি, কিছু করতে পারছো? আমেরিকার প্রতিরক্ষা তোমাকে বাঁচাতে পেরেছে? পারেনি। বিশ্বাসঘাতকতা বন্ধ করো। ইরান বলছে, যদি আমার বন্ধুত্ব চাও, যদি তোমাদের নিরাপত্তা আমাকে চাও, আমি ইরান তোমাকে সাপোর্ট দিব, সাহায্য করব, বাট হটাও আমেরিকা। আমেরিকা থাকতে পারবে না। আমেরিকা এখন মাইনকা চিপায় পড়ে গেছে। কারণ এখান থেকে আমেরিকা, কারণ তার নিজের ঘাঁটি তো জ্বলে গেছে। আমেরিকা এখন পুরো পৃথিবীর কাছে মোটামুটি লজ্জিত। ইউরোপ বলছে, তুমি তো তোমার নিজের ঘাঁটি রক্ষা করতে পারো না, এত লম্বা লম্বা কথা বলো। চীন আবার নতুন করে বার্তা দিচ্ছে আমেরিকাকে যে আমেরিকা নিজের ঘরে নিজেই আগুন জ্বালাইছে, এবং চীন আজকে কি স্টেটমেন্ট দিচ্ছে আরো ভয়ঙ্কর, যে ইরানের উপর যে নিষেধাজ্ঞা দিচ্ছ, এর অধিকাংশ নিষেধাজ্ঞা দিচ্ছ চীনকে সাইজ করার জন্য। আমরা বুঝি, আমেরিকা তুমি মনে রাখো, চীন তোমার কোনো নির্দেশ মানবে না। তোমার এই নিষেধাজ্ঞাকে আমরা টিস্যু পেপারের মতো মূল্যহীন ভাবে ফেলে দিচ্ছি। ইরানের সাথে সম্পর্ক যেমন আছে তার চেয়ে ভালো হবে এখন। যারা আমেরিকার এই নিষেধাজ্ঞা খেলায় প্রবেশ করবে, চীন তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা করবে, যেটা ইরান বলেছে। এবং সব জানিয়ে দিয়েছে যে প্রয়োজনে চীন তোমার সাথে অর্থনৈতিক না সামরিক যুদ্ধে নামতে প্রস্তুত। চীন এই টাইপের স্টেটমেন্ট কখনো দেয় না, আজকে দিয়ে বসছে। তার মানে খেলা জমে উঠেছে এখন, দুর্দান্ত খেলা জমে গেছে। একদিকে আরব ইরানের বন্ধুত্ব চায়, চীন সরাসরি ইরানের পক্ষে মাঠে নেমে গেছে। আমেরিকা এখন পর্যন্ত ইউরোপের কোনো সিগন্যাল পাচ্ছে না, কারণ ইউরোপ চিন্তা করছে আমেরিকা ইসরায়েল মিলে কিচ্ছু করতে পারে না, যদি আমি এখন ইরানের বিরুদ্ধে যাই তাতে আমার তেল গ্যাস বন্ধ হয়ে যাবে। আমার তেল গ্যাসের প্রধান উৎস তো ওই আরব, কিন্তু আরব তো আমাকে তেল দিতে পারবে না ইরান না চাইলে। বাবুল মান্দাব, হরমুজ তো সব ইরানের কন্ট্রোলে। পুরো খেলার চাবি এখন ইরানের হাতে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।